আমরা যারা বাগান করতে ভালোবাসি আমরা প্রত্যেকেই শীতকালে বাগানে গাঁদা ফুল গাছ লাগিয়ে সম্পূর্ণ শীত ও বসন্তকাল জুড়ে প্রচুর গাঁদা ফুল ফুটিয়ে থাকি। এরপর গ্রীষ্মকাল পড়তে শুরু করলে আমাদের গাঁদা ফুল গাছগুলো বিভিন্ন রোগ পোকার দ্বারা আক্রান্ত হয়ে একে একে মারা যেতে থাকে। তবুও তোমরা দেখতে পাবে বাজারে সারা বছরই গাঁদা ফুলের মালা কিনতে পাওয়া যায়। সেগুলো নিশ্চয়ই অন্য গ্রহ থেকে আমদানি করা হয় না। সঠিক পরিচর্যা করলে তোমরাও তোমাদের বাগানে সারা বছরই দেশি গাঁদা বা মালা গাঁদা ফুল ফোটাতে পারবে। গাঁদা ফুল গাছগুলোকে বাঁচিয়ে রাখতে ও গ্রীষ্মকালে প্রচুর গাঁদা ফুল ফোটাতে আমরা এই সময় গাছের কি পরিচর্যা করব ও গাছে কোন সার প্রয়োগ করব তা নিয়ে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। তোমরা এখানে 8 ইঞ্চির মাটির টবে লাগানো দুটি দেশি গাঁদা বা মালা গাঁদা ফুল গাছ দেখতে পাচ্ছ। গাছগুলোতে শীত ও বসন্তকাল জুড়ে প্রচুর গাঁদা ফুল ফুটেছিল। দেখো এই মে মাসের গরমেও গাছে কত সুন্দর গাঁদা ফুল ফুটছে। এখনও কিন্তু অনেক নতুন নতুন কড়ি এসেই চলেছে, তবে ফুলের সাইজগুলো শীত ও বসন্তকালের থেকে একটু ছোট হচ্ছে। তবে গাছের গ্রোথ ঠিক করে নেওয়ার জন্য ও গাছে আরও ফুল ফোটানোর জন্য আমরা এই সময় গাঁদা গাছের শুকনো পাতা ও ডালগুলোর সাথে নতুন ফুল ও কড়িগুলোকে সব কেটে বাদ দিয়ে দেব। এর ফলে দেখবে কিছুদিনের মধ্যেই গাছটি অনেক নতুন নতুন শাখার সাথে সুন্দর ঝোপালো হয়ে প্রচুর ফুল ফোটাতে শুরু করবে। আমি কিন্তু এই গাঁদা গাছগুলোকে সম্পূর্ণ রোদেই রেখেছিলাম। কেবল 7 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড ও কীটনাশক গাছে স্প্রে করেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি সৌগত আর আমার স্প্যারোস গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গাঁদা গাছগুলোর প্রুনিং করার পর আমি এখন সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1 চা চামচ গুলে গাছগুলোতে ভালো করে স্প্রে করে দেব। তোমরা এর পরিবর্তে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো। বন্ধুরা, দেশি গাঁদা বা মালা গাঁদা গাছের বিভিন্ন পরিচর্যা নিয়ে এর আগেও আমি আরও ভিডিও করেছি। তোমরা যারা ওই ভিডিওগুলো এখনও দেখোনি, আমি তোমাদের জন্য এই ভিডিওর ওপরে আই বাটনে ও ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কে প্রেস করে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া আমার চ্যানেল পেজ ভিজিট করে তোমরা ওখান থেকে বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিওগুলো দেখে নিতে পারবে। এখন দুটি টবের ওপরে মাটি অল্প খুঁড়ে নিচ্ছি। এরপর 2 চা চামচ যে কোনো কম্পোস্টের সাথে 1/2 চা চামচ সর্ষে খোলের গুঁড়ো, 1/2 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও 1/2 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট দুটি টবের ওপরে মাটিতে পরপর ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তোমরা কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো শুকনো গোবর সার 2 চা চামচ ব্যবহার করতে পারো। এই পরিমাণ সার তোমরা 6 ইঞ্চি, 8 ইঞ্চি ও 10 ইঞ্চি টবের গাছে প্রয়োগ করতে পারবে। এরপর টব ভর্তি করে জল দিয়ে গাছগুলোকে ডাইরেক্ট রোদে রেখে দেবো। এই গাঁদা ফুল গাছের পরবর্তী পরিচর্যা নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর এই গাঁদা ফুল গাছের পরবর্তী পরিচর্যার আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।